উস্তাদ হলে আমাদের ক্লাসও পড়াইছেন। একটা কিতাব হইল, সেই কিতাবর নাম হইল নুরুল্লাহ নোয়ার ফনর কিতাব। ওখানোর মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বিশারদ এক আলিম আসলা, যে কিতাব লেখনেওয়ালা এক এক গুরুর এক একটা উপাধি দেওয়া হয়। আলিম হইসনে নিলাগিয়া মৌলানা। আলিম শব্দর অর্থ হইল জাননেওয়ালা। মসজিদর ইমাম সাহেব আর সন্তানরে ইমাম সাহেব হইয়া ডাকা, মিয়া সাহেব হইয়া আপনি ডাকা, হাফিজ চাপ ডাকা, কারি সাহেব আপনি কারি সাহেব ডাকা। কিন্তু মোল্লা যে শব্দ, যেটা বহুত বড় একটা লকব। যারা কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম, এরা হইল গিয়া মোল্লা আলী কারি একজন আসন, উচ্চ পর্যায়ের একজন আলিম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমরা দেশ সাধারণ মানুষে বেশিরভাগ মোল্লা হইয়া ডাকেন, হইবা মোল্লার টিভি নাই সেরব হই না, খালি আমরা মোল্লা ইলা হন মোল্লা বেটা হদুর বেটা কথাও হয়। আসলে এটা ফিসকারি করব না ভাইয়াই, কোনো সময় কই দিস মাফ সাক্কা। মোল্লা বহুত বড় এক শব্দ, বহুত বড় এক লকব, বহুত বড় এক লকব। বহুত উচ্চ পর্যায়ের আলিম যারা, তাদের রে মোল্লা লকব দেওয়া। আমার জানা মতো আমাদের ক্লাস উস্তাদ হকলে এইভাবে বয়ান করছেন। মোল্লা জীবন যে ব্যক্তি আসলাম, মোল্লা জীবন একদিন বাজারও গেছ, তার জীবনের হয়তো প্রথম ফানি লাও যেটা তাই নাস্তা দেখছন, দেখিয়া বিক্রেতারে কইলাও বা ইগুলা কি খাওয়ার বস্তু। সে উঠিয়া কইল ইটা আত্মীর ডিম। লাউরে কইছে আত্মীর ডিম, ঠগের বুঝাইছেন। মোল্লা জীবনে মনে করছেন হাসাও আত্মীর ডিম। আত্মী কোনোদিন ডিম দিয়ে নেবেন যায় জি না, বাচ্চাও দিই আত্মীর ডিম মনে নিয়ে। তাই খুব সরল মানুষ আসলাম, লাউ নিয়ে বাড়িত গেছেন, ঘরের বিবিরে গিয়া কইলাও গ বিবি, আত্মীর ডিম আনছি আজকে বাজার থাকি, আসানক জিনিস পাইছি ভাগ করয়। ঘরের বিবিয়ে কইলা না না এগুলা হইল গিয়া লাউ। বলে না আত্মীর ডিম, বলে না লাউ। বলে আত্মীর ডিম আপনি কোন আপনার শেষ হয়েছে। মোল্লা জীবনে কইলা যে ব্যক্তি আমারে লাউ দিছে, কইত্রা ওটা দিছে, দেনওয়ালা ব্যক্তি বিক্রেতা ব্যক্তি আমারে কইছে বলে এটা আত্মীর ডিম, আমি তো আত্মীর ডিম মনে করিয়া লইয়া আইছি। বলে না এটা মিশা হয়েছি। মোল্লা জীবনে উঠিয়া কইলাম মিশা কিলা কইব, আমি দেখছি গো মানুষ মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মুসলমানে আমি জানি মিশা মাতে না, কতটুক শক্ত আকিদা আসলো। মোল্লা জীবন এমন ব্যক্তি, তার ভিতরে ধারণা মুসলমানে মিশা মাতে না। আমারে কইছে আত্মীর ডিম, কি লই যাব তুমি খালি হলাও। বলে না এটা হয়তো মিশা কইছে। মোল্লা জীবন এমন ব্যক্তি, তাই কইত্রা বলে মুসলমানে মিশা মাতে না, আর আমরার মুসলমান হলে মিশা মাত ছাড়া দাঁড়াইতাম পারি না। আছে এটা সারা নাই, মুসলমান কইতে সারা নাই। কিছু সংখ্যক মানুষে আমরা মিশা মাত মারতে বয় করি না। বাড়িতেও মাতি, বাজারও মাতি, জেসা খানো গিয়া মিশা মাতর কিছু অভ্যাস আমরার কাছে আই গেছে গিয়া। মিশা মাতিটা যেন গুনাহ, এটা আমরা মনেও করিয়েন না। এর লাগে আল্লাহকে আসতে চেষ্টা করতাম, ওটা হইল গিয়া পরহেজগারি। মিশা মাতার সারার চেষ্টা করতাম, মাতিতেও চিন্তা করতাম। বলে না আলিমকলে কইছিল গুনাহ কবির, ফাটতে মিশা মাতিতাম না, হক মাতিতাম, হক মাতার চেষ্টা করতাম। এর লাগি দেখো স্বামী স্ত্রী মোল্লা জীবনে তান ঘরের বিবির কাছে গিয়া কইসন, ঘরের বিবিয়ে ইলা কথা কইসন না। বলে আপনার সে কইছে শক্ত আকারে কইসন না, সুন্দর করিয়া কইসন। আপনার যেন খালি কইত্রা, বিশেষ করিয়া আপনি খালি কইত্রা এটাই রাত্রির ডিম, আমি কইয়ার এটা ভানিলাও। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে না, ফসাদ লাগছে না। যদি আমাদের দেশে ইলা কোনো স্বামী যদি কোনো জিনিস আনিয়ে নাম যদি উল্টা কইলাই, আমার ধারণা কোনো ফ্যামিলিত ইলা কোনো মহিলা স্বামীরে হয়তো বড় ধরনের কোনো কথা কইলাইতাও পারন, হইতা না। স্বামীর ইলা কোনো কথা হইতা না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও যে আয়াত, ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখছেন রাসূলুল্লাহর কাছে এক মুহাজির মহিলা গিয়া বিচার দিলা, দুঃখ প্রকাশ করলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার গালো একটা থাপ্পড় মারছন, যার কারণে আমার গালো চিহ্ন হয়ে গেছে। আপনি দেখেন এখন কি করি আমি? তার মনে মনে রাসূলুল্লাহ ইজাজত দিলা ইটা বদলা লওয়ার। নবী যে কইলা গোমা সবর করো,
তোমারে সামনে যে তোমারে দিছন, কারণ আল্লাহ কুরআন জানাইছনি আয়াত নাজিল হয়ে গেছে গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাদের জিম্মাদার, প্রত্যেক মহিলাদের বাদশা, প্রত্যেক মহিলা দরইলাগে সর্দার। খে বলে গরর নিজ স্বামী হঠাৎ মারি দিছন কোনো ক্ষেত্রে গে শাসন করতে গিয়া, নমাজের জন্য কিংবা তো পর্দার জন্য কিংবা তো গর স্ত্রী কোনো সময় কঠোর কথা কই দিছন, গড়ে স্ত্রীর শাসন করতে সময় গিয়ে একটা মারি দিছন একটা। তবে আপনি কখনো গড় স্ত্রী স্বামীর উপরে হাত উঠানি বদলা আপনাদের জন্য নিষেধ জায়েজ নাই, মহিলাদের জন্য বদলা নাই। তাই সাইজটা দেখি রাসূলুল্লাহ ইজাজত দেননি বদলা লইলি তা বুঝ হয়েছিল নাই, বদলা নাই। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 4 নম্বরে ও সাহাবী হল তুমি তান জানিয়া রাখো। 4th নম্বরে হন রাসূলুল্লাহ ফরমান মানুষের উপর জুলুম অত্যাচার থাকি তুমি তান বাঁচিও, মানুষের উপর জুলুম করিও না, জুলুম থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। জুলুম হারে হয় যে কোনো প্রকারে মানুষের দুঃখ দেওয়া, যে কোনো সিস্টেমে দুঃখ দেওয়া, ওটার এখন জুলুম করাটা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ জুলুম করারে পছন্দ করেন না। আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জুলুম করনেওয়ালারে আমি আল্লাহ মহব্বত করি না। এর লাগি যে কোনো প্রকারে আমরা জুলুম থাকি বাবা বাঁচার চেষ্টা করতাম। লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম করনেওয়ালা যারা জালিম রে আল্লাহ ভালো হয় না, পছন্দ করে না। জুলুম হইতে গিয়া দেখেন কোনো ফ্যামিলির দেখবার স্বামী গড় স্ত্রীর উপরে জুলুম করডা অন্যায় ভাবে, কোন স্ত্রীওয়ালা স্বামীর উপরে জুলুম ভাবে অন্যায়। কোন ফ্যামিলির মধ্যে দেখবা বাইয়ে বাইয়ের উপরে বড় ধরনের জুলুম করেন, কোন বাইয়ে বনের উপরে জুলুম করেন, বনের সম্পদটা দাবিয়া খাইবার জন্য চেষ্টা করেন। বইনা কিন্তু হক পাইতো, বাবার বাড়ি সত্য পাইতো, কিন্তু বাইয়ে বাইর করিয়া দিতরা নাম জুলুম। খেও আছে এমনিও হাত দিয়া জুলুম করেন। কোনো মানুষের জিনিসগুলা লুকাইতো অবস্থা নিয়ে বিক্রি করিলার মানে চুরি করিয়া জেনানের, এটাও জুলুম। কোনো মানুষের উপরে জবান দিয়েও খালি জুলুম করে। এইভাবে জুলুম যেটা আল্লাহর জাতর বরদাস্ত হয় না। যখন একজন জালিমে আরেক ব্যক্তির উপরে জুলুম করব, সেই ব্যক্তি হলো মজলুম। মজলুমে খান্দিয়া যখন দোয়া করে, মজলুমর খান্দন আল্লাহ বড় শুনিলাই। নবীজি ফরমাইছেন সবর করিও তুমি, তার কেউ যদি জুলুম করে সবর করিলি, আর এই সময় খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাইয়ে বড় দুঃখ দেন, আল্লাহ আমার শক্তি নাই, তুমি আমার বাইরে হেদায়েত নসিব করিও। আল্লাহ আমার বইনে আমার বড় জুলুম করে, তুমি হেদায়েত নসিব করিও। কোনো মহিলা অধিক দুঃখ পাইত্রা, ফ্যামিলির মানছে কষ্ট দিত্রা, সবার হরক্কা আল্লাহর দরবার দোয়া হরক্কায় আল্লাহ তোমার কাছে আমি বিকমান গিয়ার আল্লাহ, তুমি আমার এই বিশেষ করে জুলুম করার হেদায়েত নসিব করিও। আল্লাহ অমুক মানুষে আমারে বড় কষ্ট দের দুঃখ দের, আল্লাহ তুমি আহকামুল হাকিমিনে সঠিক ফয়সালা খান্তা করিও। এইভাবে আপনি আল্লাহর দরবারও বিচার দিয়া রাখি দেও, আল্লাহর বিচার মিস যায় না। ওই তো আসলো জলদি মনে করিয়া আর জলদি হইতো নাই। যেন দুঃখ দিসলা আজকে আপনারে আমারে খান্দাইসলা, তাই নলে একদিন খান্দিবা, এর বদলাই জমিন তাই ফাইলেই বা দেরি হইতো নাই। আজকে দুঃখ দিত্রা জুলুম করতাম, মানুষে অন্যায়ভাবে কষ্ট দিতাম, সে একদিন খান্দিব, মজলুমের দোয়া আল্লাহর দরবার কবুল হইয়া তবে বেশ দেরি হইতো না। তান আওলাদর জিন্দগি আওলাদে থানরে খান্দাইবা। আর কোন জালিম আপনা তান উপরে মসল্লত হইব, জালিমে খান্দাইব। এর লাগি জমিন আমরা যতদিন চলবো, নবী যে ফরমান তুমি তান জুলুম করার তাকি বাঁচিও। মানুষের উপর জুলুম করা যেটা, এটা আল্লাহ পছন্দ করে না, আর আমার নবীজির নসিহত। 5 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, 5 নম্বরে প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তানে হেফাজত করিও। 5 নম্বর নবীজি ফরমান যার যার লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তুমি তান রাস্তার বেলায় হাঁটিতে চক্কুটারে দাবিত করিয়া তুমি তান হাঁটিও। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে
দেখো আমাদের আল্লাহ বড় সুন্দর করিয়া সৃষ্টি করছেন। আমরা হইলাম যে শ্রেষ্ঠ জাত, মানব জাত, মখলুক। আমরারে আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহর যাতে জানায় আমি যা কিচ্ছু সৃষ্টি করছি এর মধ্যে সবটা কি সুন্দর সুরত দিয়া সুন্দর করিয়া আমি সেই ইনসান জাতরে আমি আল্লাহ জমিনে সৃষ্টি করছি, বানাইছি। দেখো সাইয়া আমি তোমাদের জেলা সকল সুরত সুন্দর দিছি, ইলা আর খেয়রের অতটুক দিছি না। কিন্তু দেখো প্রত্যেকের অলঙ্কার আছে, প্রত্যেকের অলঙ্কার আছে। আমরা পুরুষ জাত, পুরুষের অলঙ্কার আছে, গায়ের মধ্যে কাপড় সুন্দর করিয়া লাগাইতা ব্যবহার করতাম। মহিলাদের অলঙ্কার হইল বিভিন্ন জিনত, যেগুলা মহিলা সোনা ব্যবহার করতে পারে, মহিলাদের জন্য জায়েজ। মহিলা যেন গলার মধ্যে সরা দিতা, চুড়ি দিতা, তবে চুড়ি মহিলারা ব্যবহার করতে সময় অধিক লাগাইবা না, চুড়ির আওয়াজটা আবার প্রকাশ হয়ে যায়। অন্যান্য চুড়ি দিতা দুই হাত দুঃখসা যাতে ডাকে না। কোনো মহিলা আসুন না ও হাত ফাঁস গেছে, হওয়া তো ফাঁস গেছে। চুড়ির ডাক যেটা বড় খারাপ, মানুষের ডাকটা শুনবো, কোনো পুরুষে বদগুমান করবো, আপনিও গুনাগার, পুরুষও গুনাগার। এর লাগি চুড়ি আপনি পরিধান করক্কা, গলার মধ্যে জেওরাত যেটা আছে ব্যবহার করক্কা, এটা যাতে এই সোনাটা জেওরাতটা ব্যবহার করতে অন্যর সামনে যেন প্রকাশ পায় না। এটা আপনার ঘরের মধ্যে আপনার সামনে দেখক্কা কোনো বাধা নাই। একজন মহিলা আছে আপনার প্রতিবেশী ঘরের মানুষ, দেখক্কা বাধা নাই, যাতে আপনার সরা জায়গা আছে এগুলা আপনি ময়দান ও শহর প্রকাশ করতে আপনার সেই অধিকার নাই। আল্লাহর বন্দেগানের জন্য দেখেন বিশেষ করিয়া জেওরাত যেগুলা আছে এগুলা মহিলা ব্যবহার করতো, জিনত এগুলা মহিলা যত সুন্দর করিয়া সাজক, এটা সৌন্দর্য সাজা যেটা ইটয়া থাকছে গিয়া হার লাগিয়া মহিলার লাগিয়া সুন্দর ইয়া সাজিয়া কিন্তু তার স্বামীর কাছে সৌন্দর্য বাসাইতা দেখাইতাম। আর পুরুষে যেটা ব্যবহার করবা এটার খুশবু থাকতো, আতর। পুরুষে যেটা লাগাইবা গাত এটার মধ্যে খুশবু, আর মহিলা যেটা লাগাইবা এটার মধ্যে খুশবু থাকতো না, এটা আপনার সৌন্দর্য বাসিত। দেখো কাম মন্দি পুরুষের জন্য জায়েজ নাই। আমরার দেশ এটা রেওয়াজ হয়ে গেছে গিয়া মানুষ এখন সারা জীবনে তো বিবাহ একবার খিতা করবা থুড়াও এক জোড়া লাগাই দেই, না হইলে না হয়, কিন্তু মন্দি তো সাফ নিষেধ। কোনো কবি আপনার দলিল খাও দিতে পারতাম না বলে থুড়াও মাখি ওই তলা নাই। দেশের রেওয়াজ হয়ে গেছে গিয়া মন্দির চলিতে আছে কিন্তু নিষিদ্ধ আমরা দেশ বন্ধ হয় না। এরপরে মন্দির তো নিষেধ, কিন্তু মন্দির মাখাইতে সময় দেখবাই গড়র মহিলাকলে আপনার দেবরের হাত ধরিয়া বিভিন্ন রকমের মাখাইতরা ওরে আল্লাহর বন্দেগান, এগুলা কিন্তু শরীয়ত বিরোধী কাম আমরার দেশ চলের। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মন্দির যেটা আছে মহিলা লাগাইতো লাগা, এটা মহিলাদের জন্য হুকুম আছে সুন্দর। আপনিও পারবা, মাথার মধ্যে কোনো রোগ হয়ে গেছে গিয়া আপনি মাথার মধ্যে লাগাই, মাথা ঠান্ডা থাকবো, দাড়ি সাদা হয়ে গেছে গিয়া দাড়ির মধ্যে লাগাই, লাল দেখা যাইব, সুন্দর হইব, লাগানি হইল গিয়া সুন্নত, দাড়ির মধ্যে লাগাবা কোনো বাধা নাই। যে জায়গার মধ্যে লাগানির হুকুম আছে লাগাবা, দাড়ির মধ্যে লাগাই। মাথার মধ্যে দেখবা মাথার লাগি উপকার ফায়দা আছে, হাতত লাগানির নকশি করার পুরুষের জন্য হুকুম নাই। এর লাগে আমরা যুবক ভাইয়ের মন্দিগুলা লাগানি লাগাইয়া নকশা যাইবা না। এক গুড়ায় হইবা সবে বরাতর রায় সারা তাকি মাখিলে সব বেশ হইয়া দেখবা সাফে সব বরাতর রাত লাগাইতরা। ই রাত নহলে বাদত করতা, ই রাত বেশ করি তসবি জবিতা, বেশ করি নমাজ পড়িতা, ফাললে 100 রাকাত নমাজ পড়িতা। এদিন রাত দেবা খালি খানিয়ার খালি মন্দি মাখা চলে। কিছু জায়গা আমরা খালি উল্টা, এদিন বালা খানি আলি মগলে কৈছিল কিছু বালা খাইতা, এদিন আস্তারা খালি খানিয়া যার খানি দেখছি। দয়া করে বাইরে সবে বরাতর রাত সামনে আসতে আছে, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত। ই রাত্রির অনেক বয়ান করা আছে, আলি মগলে করবা। তবে আমি একটা অনুরোধ করি, আর যুবক বাইরে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে, তুমি সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া রাস্তাঘাটের সময়টা না খাটাইয়া মোবাইলটারে এই দিন একটু সেইবে রাখিয়া যত পারো বাইরে নফল নমাজ পড়ো, মসজিদে যাও, দোয়া করো, খান্দ।
আল্লাহ তোমার জমিনের মধ্যে রুজি রোজগার বাড়াইয়া দিব, বেশিমার রিজেক আল্লাহ জমিন দিব। আল্লাহর কাছে মাঙ্গিতা খুঁজিতায়, খুঁজিবার সময় খুঁজার চেষ্টা করো, সময় অযথা নষ্ট করিও না। আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া রাত 9টা 10টা বাজি গেছে, তারপরে মাইক চালু দিয়ে মানুষের ইবাদত ডিস্টার্বটা দিবা না। আমরা দেশ আছে শুনবে আখতে 11টার সময় সে গজলে গুহ বুঝেছি, 12টার সময় শুনবে আরে গুহ, 1টা 1টার সময় ইয়া হইবা এক গুড় মেসাব মাইক চালু দেখো না। দক্ষিণের মসজিদ কি যার জিকির আরম্ভ হয়েছে, আমরা শুরু করতাম না যে মাইক ছাড়া জিকির হইতো না। ও যেন চালু দিলা মাঞ্চর সলাতুত তসবির নামাজ, তাহাজ্জুদর নামাজ, সারা একারে বেড়া সেরা লাগাইয়া চিত্রাইয়া দিলা, কিচ্ছু রয় না। ঠিক এর লাগে আল্লাহকে বাঁচতে মাইক বন্ধ রাখবা, অন্যর কষ্ট হইতো না, অন্যের আবাদত কষ্ট দিতে হয় না আপনি, ই দায়ী বা আপনি। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া খতার প্রসঙ্গে আমি আলোচনা টানলাম। গতকালকে যে রাত্রি গেল, সেই রাত্রির মধ্যে আল্লাহর রসুলের মেয়রাজ নসিব হয়েছে, মানে ও তারিখে আল্লাহর রসুলের মেয়রাজ নসিব হয়েছিল, যার জন্য এই মাস আর বেশ না 2 দিন 3 দিন বাকি আছে। তারপরে সামনে যে ফজিলতওয়ালা মাস আসতে আছে, এই মাসের নাম হইল যে শাবান মাস। আমরা শাবান মাস ও মাস যেটা সবে বরাতর চাঁদ হয়, শাবানোর চাঁদ ওটা হইল গিয়ে শুদ্ধ। আর এই মাসের সবে বরাতর একটি বরকতপূর্ণ একটা রাত, গতিকে আমরা সবে বরাতর চাঁদ, সবে বরাতর মাস কই। তবে 32 চাঁদ যেটা আমরা দেশ প্রচলিত, এটা না হইয়া সারা এটা আমরা হইতাম না, আমরা হইতাম সবে বরাতর চাঁদ বা শাবানোর চাঁদ, ওখান হওয়া আমরা আমল করতাম, ওটা আমরা দেশ সবে জারি করতাম। কিছু মানুষ ওখান 32 চাঁদ হইন না, হই নৌ ক্ষেত্রে আগে আগে আল্লাহর রসুলের জমানায় তখন এখনকুর মতো ইলা কারেন্ট ফর্সা লাইটিং আসলো না, সবে বরাতর রাত বাতি জ্বালানি হইতো, যার জন্য বিশেষ করে ও 32 চাঁদ হইতাম। তবে শুদ্ধ হইল গিয়া শাবানোর চাঁদ, সবে বরাতর চাঁদ। এই মাস বহুত ফজিলতওয়ালা, যে মাসের ফজিলত অবশ্যই আলিম হলে ইমাম সাহেব হলে হইবা। আমার হওয়া হয়েছে কিছু ও ব্যাপারে তোরা আলোচনা করার লাগে। আব্রু কোন যেমন পর্দা করা আমরার লাগে কিতাব, পর্দা হইতে মনে করি আমরা খেও হয়তো মনে হয় খালি মহিলাগুলোর লাগে পর্দা খালি মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য পর্দার হুকুম আছে। খেয়ে হইতাম পারি পর্দা মনে হয় দরজা জানলাত লাগাইলাম, পর্দা হয়ে গেছে না, সুন্দর করে তো পর্দা হয়ে গেছে, এই পর্দা শেষ নাই। পর্দা হইতে হর হালত হর হামেশা পর্দা করা, এটা প্রত্যেক মুসলমানদের জন্য পর্দা করা হইল ফরজ। বুঝতেছেন, সত্রে আওরত ডাকিয়া রাখি না আমরা, সত্রে আওরত ডাকিয়া রাখা ফরজ। ঠিক তেমনিভাবে পর্দা হইতো, মানুষ যখন পর্দার তাকি সরি যায় তখন মানুষের হায়া কমি যায়। হায়া হইলে ইমানের একটি অঙ্গ, মানে শরম কমি যায়। আর শরম যখন মানুষের কাছ থেকে কমি যাইব, ইমানের একটা শাখ অঙ্গ কমি যাইব। আর শরম কমার লগে লগে মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়, বড় বড় গুনার কাজ যাইতে মানুষের কোনো চিন্তাও জাগত না, ভয় করতো না। এর জন্য পর্দা এটা আমরা প্রত্যেকের লাগি জরুর, এটা শরীয়তের একটা আহকাম হুকুম বিধান আমরা মানা অত্যন্ত জরুরি। এটা যদি মানি না তাহলে আমি দুনিয়াত অন্যান্য আল্লাহর ইবাদত বন্দেগী কর্ম, অন্যান্য কিছু ইবাদত কর্ম আহকাম মানব, কিন্তু এটা যদি মানি না, এটার কারণে বহুত ফিসে পড়েছি মুগে আমি। ও মসজিদ যদি আমরা বানানিয়েছে, এখান যদি খালি স্ল্যাব ডালাই দিয়া নমাজ পড়ি ওইব না পঞ্চায়েত ওইব। ই সুন্দর করে জানালা দরজা আপনার ডিজাইন করছেন খিতাল লাগি, এটা আবরু হইতো, বাতাস ঢুকত না। মসজিদে আসার পরে অন্যর দিকে দৃষ্টি পড়ত না, অন্য দেখত না। মসজিদের একটা সৌন্দর্য আইব, যতটুক সুন্দর করে সাজানি হয়েছে, এই সাজানির কারণে একটা সৌন্দর্য আইসেন না, না আইসে। ওইন ডাস যে একটা বানাইছেন আপনারা, চাইলে তো না হইলে হইল অনেক। ই সুন্দর তো আইল না অনেক, যদি সুন্দর করে স্কিন লাগাইতা না, আড়াল দিতা না। যত বেশি মানুষে পর্দা করব, আড়াল দিব, তত বেশি মানুষের জীবন সুন্দর হয়। সুবহানাল্লাহ। মাহতারাম মুআজ্জিনে কেরাম, আরব দেশের এক সময় বড় বেহাল অবস্থা আসলো। সেই আরব কান্ট্রির মধ্যে
তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন আরবের এক সময় আসলো মহিলাদের কোনো সম্মান মর্যাদা আসলো না, মহিলাদের কোনো বাবার ইজ্জত আসলো না, বাবরে কোনো পদবি দিতা না। বলে এক সময় আসলো মহিলার বাপ এন কিতাবার কোনো মহিলার সম্মান আসলো না। ওলা এক সময় আসলো আরব ইলে এক সময় আসলো দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া খুব বেশি মদর অভ্যাস আসলো, খুব বেশি সুদের ব্যবসা চলত, খুব বেশি জুয়ার উপর লিপ্ত আসলা। সবও আস্তে আস্তে কোরআনের সময়পেক্ষে আয়াত নাজিল হয়েছে, যেগুলা নিষিদ্ধ করা হয়েছে আস্তে আস্তে ছাড়া হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে গিয়া। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ও যেন বুড়াই যেগুলা এগুলা এক সময় দেখা দিব, এমন অদূর ভবিষ্যতে দেখা দিব, তখন জানিও কিয়ামত তেমন বেশ দেরি নাই। যেগুলা আল্লাহর রসুলে হইয়া গেছলা বর্তমান সময়ে কিছু কিছু দেখা দিছে, যেগুলো আমরা প্রমাণ হইয়া এর দ্বারা বোঝা যার কিয়ামত মোটামুটি নিকটবর্তী হয়ে গেছে গিয়া। কিয়ামত আগ্রহী যারা আর খুব বেশ দেরি নাই, আর দেরি দ্বারও একেবারে দ্বারও নাই। আলামতে কিয়ামত বা চাইলে দেখা যাব কিছু দূরই আছে। তো দূরই কইলে কিছু আমরা মনে একটা সাহস হয়, বুঝেছেন। বেশ দ্বারও কইলে বহুত চিন্তা আইবে, একগুলো কইয়া বিল্ডিং কার আরম্ভ করলো ফুরব নাকি না আনি আলিমকলে যে খোয়া হইতে একবারে দ্বারো কিবার নি 2500 দি যায় গিয়ে যায় ইলা নাই আলামত হিতো আল্লাহ আগামী খাই কোন থাকতে একটা দুনিয়া চাইলে বাঙ্গিতে পারবেন না না বাংলা। তবে কিয়ামতের যে বড় বড় আলামত যেগুলো আছে, বড় বড় দাজ্জাল বারইতা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতা, মেহেদি বারইতা, এটা বহুত আছে আলামতে। কিয়ামতের বয়ান করলে তো সব আলামত বয়ান করা হয়। কিয়ামত সম্পর্কে আলোচনা করলে ছোটো ছোটো আলামত আছে, বড় আছে, ছোটো বেশিরভাগ প্রকাশ হয়ে গেছে গিয়া। জমিন থেকে হায়া শরম উঠি যাইব, জমিন থেকে ইনসাফ উঠি যাইব। হক মাত্রে মানুষে আমল করত নাই, হক মাত্রে স্থান দিত না, বালা পাইত না, না হক জিনিসে বালা পাইব। এখন বর্তমান সময়ওয়ালা না নিজেন হক মাত্র নেনারে বালা হইনি। কোনো বাড়িত কোনো বাইয়ে যদি বালা মাতে হক মাতে কইবা এ ভাগল হয়ে গেছে মনে হয়। হামসায়াত যদি একজন মানুষে হক মাতে কইবা ইন বেশি মাত নেন মাতি তার লইও না। কোনো মেয়াসেবেও বালা কোনো সময় হক মাতিলে কইবা না না এন তা মাত কইছে না, বুঝাইছেন। এর জন্য বিশেষ করিয়া বর্তমান ওলা চলেন নানি আমরা দেশ এটা ছোটো ছোটো আলামত প্রচার বেজান প্রকাশ হয়ে গেছে গিয়া। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আরব দেশের মধ্যে এক সময় আসলো, এমন এক যুগ আসলো, সেই যুগে সেই সময় বেশিরভাগ মা বোন যারা মহিলা সকল যারা এরা এইভাবে রাস্তার মধ্যে বারইত ওপেন হিসাবে, আর এমন সুরতর এমন হালতর তারা কাপড় পরিধান করত, প্রায় নেঙ্গা দেখা যাইত। নেঙ্গা হালতে তারা খুব বেশি চলাফেরা করত। এমন একটা তারার প্রচলন আসলো, আউরি রাস্তার মধ্যে বারইয়া আটাফেরা করত, চলাফেরা করত, খুব বেশি আসলো। আর মহিলাদের কোনো সম্মান আসলো না, সম্মান করতা না, এটা জাহিলিয়তের যুগ আসলো। মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না, ওওয়ালা হালতে চলাফেরা হইত। যখন সেই কোরআনের আয়াত নাজিল হইল, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নবী আপনারে জানাইয়া আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি ঘরের ভিতরে আবদ্ধ হিসাবে রাখা, লুকাইয়া রাখা। প্রশ্ন আসে এখন নবীর আল্লাহ কইলা সম্বোধন করিয়া, এখন নবীর আজওয়াজ হল পরিবার যেনটান আসলা, স্ত্রী হল আসলা, এইটান কোনো বেহালতে চলতানি তান্তান্ড সম্বোধন করি খেনে খোয়া হইল। একটা প্রশ্ন হয়, মানে যে জাহিলিয়তর যুগে জেলা মহিলা হল চলটা ইলা চলতানা, এরা গড়ের ভিতরে ঢুকা, এরা সম্মানী, এরা সম্মানের হালতে গড়ের ভিতরে থাকা, এরারে গড়ের ভিতরে লুকায়িত অবস্থায় রাখ। আল্লাহর বান্দেগান আয়াত যেই সময় নাজিল হয়ে গেল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করিয়া দিলা, জানাইয়া দিলা, বলে জাহিলিয়তের যুগে যেইভাবে মহিলা হল রাস্তাঘাটে বাজার মার্কেটও আউরি চলছয়, যে নেঙ্গা হালতে চলাফেরা করছন, এইভাবে আর চলা না। মহিলা হল নিজ নিজ ঘরের মধ্যে লুকায়িত অবস্থায় থাকা,
যতটুক সম্ভব ততটুক ঘরের মধ্যে সুন্দরভাবে লুকায়িত অবস্থা থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আদেশ করছেন। কোরআনের হুকুম জারি হয়েছে, আয়াত নাজিল হয়েছে। যার জন্য পুরুষদের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ও নবী আপনি কইয়া দেন, জানাইয়া দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী মুমিনদের জানাইয়া দেন, যারা মুমিন তাদের জানাইয়া দেখা প্রত্যেকে যাতে যাতে তাদের চক্ষু যেটা চক্ষুটারে নিম্নগামী করে চক্ষুটারের নিচ দিকে তারা যেন রাখে, আর প্রত্যেকের লজ্জাস্থানের জন্য হেফাজত করি। আমরা দেশ মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায়, ওটা কন্যানি আসল হইল গিয়া চক্ষু। চোখ দ্বারা যদি মানুষে যদি কোনো বুড়া নিয়তে যদি যে কোনো জিনিসের দিকে যদি তাকায়, বলে খার দিকে, একজন পুরুষে যদি মহিলার প্রতি যদি সে বুড়া নিয়তে যদি চায়, তাহলে তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হইব, যে গুনাহটা কিন্তু গুনাহ কবিরা হইব। দেখো কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার বেলায় আলিম সাবক হাফিজ চাবক মাস্টার হক্কা মুরব্বী হক্কা, আপনার তো চোখ বন্ধ করে হাঁটা সম্ভব নয়। রাস্তার মধ্যে যাওয়ার সময় একজন মহিলার প্রতি আপনার দৃষ্টি পড়ছে, একবার প্রথমবার পড়ছে, আপনার গুনাহ হইতো না। আর যদি অন্য নিয়তে বুড়া নিয়তে যদি ঘুরাইয়া চাই, তাহলে আমল নামে আবার গুনাহ লেখা হইব। একবার চোখ পড়বেন না, না রাস্তার দিকে হাঁটিয়া যাইয়া মহিলার সামনে পড়ছে, আমরা পুরুষগুলো একবার চোখ পড়ছে গুনাহ হইতো না। যদি অন্য কোনো নিয়তে খারাপই নিয়তে যদি ভালো করি আবার যদি সওয়াব লাগে, তাহলে গুনাহ হয়ে যাবে। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জানাইল, সাহাবী হল তুমি তান 6টা খামর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু। সাহাবায়ে কেরামকে জানান, ইয়া রাসূলুল্লাহ কোন 6টা আপনি আমদার হয়? আল্লাহর রাসূলের প্রথমে আলোচনা টানছেন বলে সাহাবী হল, শোনো, 1 নম্বরে রাস্তার মধ্যে অযথা তুমি তান সময় নষ্ট করিও না। যে রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করব, জানিয়া রাখবা তার জিন্দেগি বরবাদ হইব। রাস্তার মধ্যে সময় অযথা খাটানির থাকি তুমি তান বাঁচার চেষ্টা করো। রাস্তার দিন তাহা আড্ডা দেওয়া, সময় কাটানি অ্যাকচুয়ালি এটা বালা নাই, খুব নিন্দনীয় কাজ, মানুষে খুব খারাপ পায়, মানুষে খুব খারাপ পিবেন না না পঞ্চায়েত। রাস্তার মধ্যে থাকলে দেখো কয়টা রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে থাকলে তুমি তান রাস্তার হক আদায় করা লাগবো। হক কিতা? 1 নম্বর, রাস্তার মধ্যে যদি কোনো যুবক ভাই তখন মুরব্বীও বালা তখন সাধারণত বয়স্ক মানুষ তখন কোনো মানুষে আপনার সালাম দিব, সালাম দিলে জবাব আপনি দিতা, জবাব না দিলে আপনি গুনাহগার। সালাম করা সুন্নত, জবাব দেব হইল গিয়া ওয়াজিব। আপনি যদি সালামের জবাব দেন না, তাহলে আপনি গুনাহগার হইলাম। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে তুমি যখন থাকবা, কোনো ব্যক্তি তোমারে রাস্তার সন্ধানে বা কোনো যাওয়ার সন্ধানে যখন তোমার কাছে প্রশ্ন করলো, বলে আমি অমুক জায়গায় যাইতাম, অমুকর বাড়ির মধ্যে যাইতাম, তখন লগে লগে আপনি তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা আপনার আমার উপরে হক। এর লাগে নবীজি ফরমান, রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। যুবক ভাইয়ান খেয়াল করকা, মোবাইল চালাইতা চালাও, বাইরে ঘরে যায়, আপনি আল্লাহকে ওয়াস্তে রাস্তার মধ্যে যেন কিছু বাইনতে অনেক জায়গা দেখবাই মোবাইল চালান, এটা বড় ইয়া থাকছে গিয়া খারাপ কাজ। রাস্তার মধ্যে মোবাইল চালাইলে মানুষে বড় নিন্দা করণ, খারাপ পায়। এর লাগে মোবাইল চালাইতে বাড়িতে গিয়া চালাও, বাড়িতে গিয়া চালাইতেওয়ালা মোবাইল একটু কন্ট্রোলে চালাইন। কারণ বাবা আসন, মা আসন, মা বাবার কাছে তোমার শরম রাখো, চক্ষুর পর্দা রাখো, চক্ষুর শরম রাখো। বাবার সামনে উচ্চ সুরে তুমি মোবাইল বাজাইও না, মার সামনে বাজাইও না। বাবার কাছে যেটা শরম তোমার আছে, মার কাছে যেটা শরম আছে, শরমটা তোমার উঠি যাইব গিয়া। বর্তমান সময়ে দেখো আল্লাহর বন্দেগার, আমরার দেশ কিছু কিছু জায়গাত কোনো সময় দেখা যায় উপযুক্ত ছেলে, সেই ছেলেটা দেখবা মায়ের সাথে বা বাবার সাথে
সামনে হাজির দিছে, তখন তার গায়ের মধ্যে এমন ধরনের কাপড়, হাফ প্যান্ট পরিধান করিয়া, হালকা পাতলা গামছা পরিধান করিয়া মার সামনে, বাবার সামনে, ঘরের মধ্যে উপযুক্ত বইনাসনেরার সামনে হাঁটিতরা। এটা কিন্তু ইয়া থাকছে গিয়া খারাপ, কারণ এরার শরম কমি গেছে, হায়া কমি গেছে গিয়া। এটা শরম করতা, বনির সামনে বাইয়ে পর্দা করতা, বাবার সামনে বাপে চোখ, বাবার সামনে আওলাদে পর্দা রাখতা, মার সামনে আওলাদ হলে পর্দা রাখতা। তুমি উপযুক্ত হয়ে গেছো তোমার মার সামনে, তুমি হাফ প্যান্ট পরিধান করিয়া, গামছা পরিধান করিয়া বাইরে ইলা তুমি হাঁটিও না। মার সামনে একটা শরম আছে না পঞ্চায়েত, বাবার সামনে শরম আছে। এখন কোনো সময় দেখা যায় হালকা প্যান্ট, হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে হাঁটিতরা। বই নাচন আপন ভাই উপযুক্ত, বইনে বাইর সামনে কিছু শরম রাখা, আপনার পর্দার হালত আপনি রাখেন। বলে এখানে বলে বাইরের সামনে বাই যেহেতু উপযুক্ত হয়ে গেছে গিয়া, বাইরের সামনে আপনি একটু পর্দার হালতে দেখেন। আল্লাহর বন্দেগানের জন্য আমি ও আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরও দেখলাম, কিরামান কাতিবিন, সূরা ইনফিতার একটি সূরা আছে, ও সূরার ও যে আয়াত আছে কিরামান কাতিবিন, ও আয়াতর ব্যাখ্যা তফসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান, ও সাহাবী হল তুমি তান পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ আমরা পর্দা করি, আর কিন্তু রাসূলুল্লাহ ফরমান দুই হালত ব্যতীত তুমি তান সত্রে আওরতরে কুলিও না, পর্দার হালতে থাকিও। তফসিরে লেখছেন দুই হালত ব্যতীত, মাত বুঝা যাননি জি, দুই হালত। এক হালত হইল ফসরাব পায়খানার যখন যাইবা জরুরত ছাড়তে, পুরুষের সত্রে আওরত নাভি তাকি হাঁটু পর্যন্ত, এই সময় পুরুষের জরুরত ছাড়তে গিয়া, পবিত্র হইতে গিয়া হাঁটু তাকি নাভি পর্যন্ত, যে নাভি তাকি হাঁটু পর্যন্ত যেন সত্রে আওরত যেটা খোলা হয়, এটার মধ্যে আল্লাহর রাসূলে ফরমান কোনো বাধা নাই। এই হালত ব্যতীত অন্য হালতে তোমার এই সত্রে আওরত খোলা হইতো না ভাইলা। এক দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় যখন স্বামী স্ত্রী উভয় মিলনের সময়, এই হালতে তাদের সত্রে আওরত যেন খোলা হয়, কোনো বাধা নাই। আর এই দুই হালত ব্যতীত হর হালত হর হামেশা তুমি তেন কি করো, পর্দা করো। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি গোসল করিলাই একবারে উলঙ্গ হালতে কি হইব, আমরা একটু জানতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমায় গোসলের হালত তুমি তান পর্দা রাখো। এই অবস্থায় যদি কোনো মানুষ যদি বাথরুমের মধ্যে যদি একবারে উলঙ্গ হয়ে যায়, এই মানুষের কাছ থেকে লজ্জার কারণে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা শরমের কারণে সরিয়া যায় গিয়া। এর লাগি একবারে উলঙ্গ অবস্থায় গোসল না, এটা আল্লাহর রাসূল একজন শরমের কারণে ফেরেশতা সরিয়া যায় গিয়া। কিরামান কাতিবিন, যারা দুইখান্দ দুইজন আসতেন লেখনেওয়ালা, আমরার নেক আমল বদ আমল গুনাহ যেগুলা কর্ম লেখবা, নেক আমল লেখবা, ও দুই ফেরেশতা সবসময় আমরা সঙ্গে আসন, এরা শরমের কারণে যায় গিয়া সরিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, দুই নম্বর তুমি তার আমানতর খেয়ানত করিও না। যে কোনো জিনিস আমানত, মসজিদের ক্যাশিয়ার যেই নাচন আমানত রাখতাম, মাদ্রাসার ক্যাশিয়ার আসন, কিংবা তো কোনো মহিলা কোনো পুরুষের কাছে টাকা রাখছেন, সোনা রাখছেন আমানত, কিংবা তো এখন গাড়ি রাখছি আমানত, বাইরব আমার গাড়ি খান্তা তোমার কাছে আমানত রাখিয়া যাই, আর 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে দিব, জেলা আমানত তৈব সেইভাবে ফাইলাই তো আমানত লাড়িতাম না, খেয়ানত হয়ে যায়। আর যদি কোনো মানুষে যদি টাকা লাড়ে, গাড়ি লাড়ে, আমানত খেয়ানত হয়ে গেল, তবে ইজাজত দিয়া যদি যায় তাহলে লাড়কা কোনো বাধা নাই। মাতর মধ্যে আমানত আছে, বলে ভাই তোমার কাছে, বলে বৈন তোমার কাছে আমি এখন কথা কইলাম, বইন আমার কথা খান তোমার কাছে আমানত রাখলাম, যাতে কোনোদিন সেই মাতখানটা ডুলে না। আপনি কথা খানটা আমানত রাখতা, কোনোদিন আপনি খেয়ানত করতে না। রাসূলুল্লাহ ফরমায় আমানতরে খেয়ানত করিও না। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমানত হইতে আরো কিছু আমানত আছে। স্বামী স্ত্রী উভয় যে দুইজন আছেন, স্বামী বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন,
রুজি রোজগারের জন্য গেছ, কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যদি পরকিয়া করে, তাহলে স্বামীর আমানতের খেয়ানত হইল, একদিকে তো গুনাহ কবিরার মধ্যে লিপ্ত হইলা, দ্বিতীয় দিকে আমানতর খেয়ানত হল্লা। এর লাগে রাসূলুল্লাহ ফরমায় আমানতর তুমি তান খেয়ানত করিও না। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় মিথ্যা কথার থাকি তুমি তান বাঁচো। মিছা কথা যেটা ইটয়া তাকছে গিয়া গুনাহ কবিরা। মিছা মাত যেটা আছে, মিছা মাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। মানুষে যখন অধিক মিছা মাত মাতিব, মারতে মারতে তার কলবর মধ্যে একটা খালো দাগ হয়ে যায়, যেটার কারণে এই মানুষ গুনার কাজের দিকে বেশি অগ্রসর হয়ে যায়। এর দিল এমন মরা মরে, দিল একবারে মরি যায়, ধ্বংস হয়ে যায়। ভালো নসিহতে ভালো মাতে কোনো সময় আসর করে না। এর লাগি বাইরে বাবায় দমক দিছন, মায় দমক দিছন, বাইয়ের জীবনে আল্লাহকে বাঁচতে মিছা মাত মাতার অভ্যাস খান্তাকি ছাড়ার চেষ্টা করকা। মিছা মাত মাতিলে মানুষের মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, তখন এই দুর্গন্ধর কারণে এরার খাস্তাকি রহমতর ফরিস্ত হল দূরে সরি যায়। মিছা মাত। মা বাবা জীবনে সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের দায়িত্ব মা এবং বাবা জীবনে আদায় করতাম। লালন পালন করিয়া যখন কিছু সন্তানটা বড় হয়ে গেল, গিয়া মাত পরিষ্কার হয়ে গেল, আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলারে সর্বপ্রথমে বুনিয়াদী শিক্ষাটা আমরা দিতাম। সবাই মক্তবের মধ্যে যে শিক্ষা যেটা দেওয়া হয়, এই শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম বলে সবাই মক্তব যাওয়ার পরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই যেগুলা ফলানি হয়, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। সন্তানাদি অকলের গুরুত্ব সহকারে সবাই মক্তবের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম। তবে মসজিদে যাওয়ার পরে বাচ্চারা জওয়ানি যেন ফলয়, এগুলা শেষ করার পরে মেসাবে কায়দাত সবক দেয়, অক্ষরগুলা পরিচয় করায়, পরে পরিচয় করাইয়া কোরআন শরীফ রে শুধু খালি তিলাওয়াত শিখাইলা, কোরআন শরীফটা পড়া শিখাইলা, ও তো মেসাবর দায়িত্ব শেষ। এরটা কি বেশি করার সম্ভব নয়। সেই কোরআন আল কারিম সবাই মক্তবের মধ্যে বাচ্চারা যখন পড়া শিখি লাইল, কোরআন শরীফ রিডিং পড়া শিখি লাইল, কোরআন পড়া শেষ নি বলে চিনা শেষ নাই। এই আল্লাহর কালাম কোরআন শরীফে সহি শুদ্ধ করি পড়ার লাগে, কোরআন রে তরতিলর সহিত পড়ার লাগে, কোরআন রে শুদ্ধ করি পড়ার লাগে আছে কারিয়ানা দারুল কিরাত আছে, কারিয়ানা মাদ্রাসা আছে। কোরআন শুদ্ধ করি পড়াইতে হইলে আরেকটা সিলেবাস অনুযায়ী পড়াইতে লাগে, তাজবিদ পড়াইতে লাগে, আর কোরআন রে শুদ্ধ করি আবার পড়াইতে লাগে। কোরআন যদি শুদ্ধ হয় না গলত থাকে, লেখনে জলি করিয়া নমাজ পড়িব, নমাজ আমরা রইত নাই। লেখনে জলি করলে নমাজ ওই না। এর জন্য কোরআন শরীফ শুদ্ধ করবার লাগি দারুল কিরাত আশপাশ এলাকাত চলে, বাচ্চারারে কোরআন খান শুদ্ধ করি পড়িবার লাগি দারুল কিরাতও দেখুয়া স্কুলের টাইমর বাড়া। এই সময় রমজান মাস তেমন স্কুল রেগুলারিটি হয় না, ওইলেও ক্লাস এমন সুবিধা হয় না। সারা বছরে রমজান মাস এক মাস একটু কম হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কম হয়, যদিও কম হয় পরবর্তী মাসও খাবার দেওয়া হয়, তবে এই রমজান মাসও একটু কম হয়। গতিকে ওটা বাচ্চান্তরে দারুল কিরাতও দেখবা, ওটা বাচ্চান্ত ছেলেরা মেয়েরা গেলে কোরআন ওখান শুদ্ধ করি পড়িতে পারবা, সারা জীবন ইয়াদ করবা বলে মা বাবা আমরা রে দিসলা কোরআন শরীফ শুদ্ধ করি পড়াত, সারাটা জীবন ইয়াদ করবা। এর লাগি দয়া করিয়া দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করবা। কোরআন তিলাওয়াত নমাজের মধ্যে করইল ওয়াজিব। এর লাগে কোরআন শুদ্ধ হইতো। আমরা প্রায় মানুষের তালাশ করলে দেখা যায়, পড়া শুনলে বোঝা যায় কোরআনও অসংখ্য গলত আছে, কোরআনও প্রচুর গলত আছে। গলত হালতে আমরা নমাজ পড়িয়া, ইলা যদি নমাজ পড়ি সারা জীবন পড়িমু, নমাজ পড়ার শুদ্ধ হইছেন না ওটা ব্যাপারে আমরা একটু চেষ্টা করতাম। তারপরে ইয়া তাকছে গিয়া সন্তান মাদ্রাসাত দিছন কিংবা তো স্কুলত দিছন, দেখবা প্রত্যেক মা এবং বাবার সন্তানের প্রতি লগ লাগিয়া থাকতাম।
স্কুলে গেলে 5 ঘন্টা, মাদ্রাসা গেলে মাস্টারের দায়িত্বে তখন 5 ঘন্টা, আর আপনার বাচ্চা মসজিদে 2 ঘন্টা, টোটাল 7 ঘন্টা। যাতায়াতের সময় 1 ঘন্টা হইল 8 ঘন্টা। 8 ঘন্টা বাচ্চাটা ঘুমাই গেল 16 ঘন্টা, আর রইছে 8 ঘন্টা আপনার হাতে। এই বাকি 8 ঘন্টা মা বাবা সন্তানের খোঁজ খবর লইতাম। স্কুলে গেলে মাস্টারের দায়িত্বে তখন যত সময় বাচ্চারা কথা শুনুন, কারণ ইনো বাচ্চা ডরায়, ভয় ভাই, শাস্তি আছে। ইনো সিংলা আছে, বেত হইব, বেত বেশ দিন না এখন, তবুও ডরায়। মসজিদও গেলেও ডরায়, কিছু শাসন করা আছে। কিন্তু বাকি যে 8 ঘন্টা 7 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান, এই মা বাবায় 7-8 ঘন্টা সন্তানরে শিক্ষা দিতা, কিলা চলে, কই যা, তার খোঁজ খবর লইতা, পড়ার সময় কি করে, পড়ার মধ্যে সে আসেনি, ইটা যদি খোঁজ খবর লই না, সন্তান বেশি মা বাবার হাত ছাড়া নষ্ট হয়। সন্তানর সবসময় খোঁজ খবর লইতা, বাবা বাড়ির তখন না, বাইরা তখন, বাইরা কাজে খামে যান, ব্যবসা বাণিজ্য যান, কিন্তু মায়ের কথা যদি সন্তানে পুরাপুরি শুনে না। বিকালবেলা বাবা বাড়িতে আসার পরে মা তখন কইতা স্বামীরে, তোমার সন্তান এইভাবে কথা শুনে না, পড়ার মধ্যে বসে না। এটা মায় কিন্তু হইতা চাপাইয়া রাখতা না। যদি কোনো মায় এইভাবে চাপাইয়া রাখুন, একদিন সন্তান বরবাদ হইব, নষ্ট হইব। সেই সন্তানের কারণে মা বাবা ভুগিবা। ছোট থাকতে সন্তানরে মোটিতা নয়, কন্ট্রোলে আনয়, তারে সুন্দর করে চলা শেখায়, মাত কথা তারে শেখায়, তারে আদব শিখায়, তারে খাওয়া শিখায়। এগুলা দায়িত্ব কার? মার। মাস্টারও তো সারা খাওয়া শিখাইতে পারবে, মেসা বেজি না। এর লাগে এগুলা মার দায়িত্ব, বাবার দায়িত্ব। বাবা বাকি সময়ের ভিতরে সন্তানের খোঁজ খবর লক্ষ্য। ঠিক সন্ধ্যার সময় গেছে গিয়া, সন্ধ্যার সময় সন্তানকে গুরুত্ব দেখা পড়ার ব্যবহারে। আগে আগে প্রায় মুসলমানদের বাড়ির মধ্যে সন্ধ্যার বেলা শোনা যাইত বাচ্চারা সূরা ফাতিহা তাকি ইজাজুল জিলা পর্যন্ত পড়িতা। বাচ্চারার একটা রুটিন আসলো, আর এই পড়ার ফায়দা আছে, বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত জারি হয়ে গেল গিয়া। এর লাগি প্রত্যেক মা বাবার সন্তান আদি রে মাগরিবর লগে লগে তারারে কোরআন শরীফ পড়ার জন্য তাকিদ দেন, কোরআন শরীফ তিলাওয়াতের জন্য তাদের তাকিদ দেখা। আর সন্ধ্যার পরে আর বেশ দেরি না, তারে পড়ার জন্য চাপ সৃষ্টি করক, তার রুটিনের ভিতরে থাকক। যদি কমও পড়ে তবে এই সময়ের ভিতরে তারে পড়ার ব্যাপারে চাপ দিতাম, তারে পড়ার ব্যাপারে চাপ দিতাম। বুঝতো যে এই সময় তো আমার পড়া, এই সময় যদি পড়ি না আমার মায় বাবায় মারবা। তখন ছোটো থাকতে হে রুটিনও ঢুকি যাইত গিয়া। 7:30 8 হয়েছে, ছেলে মোটামুটি বড় বলে বাবা নমাজও যাও, মেয়েরও নমাজের আদেশ সরক্কা বলে নমাজ পড়াইজ, নমাজ না পড়লে খানি নাই। ডরাইব নাই, নমাজ না পড়লে খানি নাই। একদিন ডর ডাকাইছন, 2 দিন ডর ডাকাইছন, 3 দিনের দিন খানি নাই হইয়া খুব গরম খোয়া, খুব গুরুত্ব সহকারে তারে চাপ সৃষ্টি করক। তখন ছোটো থাকতে নমাজের আদত হয়ে যাইব গিয়া, তখন আস্তে আস্তে নমাজের দিকে সে অগ্রসর হয়ে যাইব। রাত মোটামুটি 9টার আগ পর্যন্ত কোনো বাচ্চাদের রে মা বাবায় ঘুমাইতে দিতা না। একবারে ছোটো যেতা এটার কথা না, যারা স্কুলও পড়ে, ক্লাস 5ও পড়ে, 6ও পড়ে, 4ও পড়ে, 3 পড়ে, তারে 9টার আগে ঘুম লাগাই দিতা না। বলি এই সময় তোমার পড়ার সময় পড়ো, লেখো, বুড়া লাগেননি, অজু করে কোরআন শরীফ তিলাওয়াত করো। এইভাবে তারে রুটিনও রাখতা, আগবান ঘুমাইতে দিতা না, আর বেশ দেরি করতেও তারে দিতা না। তারে বুঝাইতে, হে বুঝতো যেন আমি এখন আমার পড়ার সময়। সকালবেলা ঘুম থাকি মুসলমানের বাড়ির মানুষ উঠতে, আমরা কিছু জায়গায় মানুষ দেরি হয়, যে বাড়ির মানুষ ঘুম থাকি দেরি করিয়া উঠন জানিয়া রাখবাই, বাড়ির মধ্যে ফজর রক্তের নমাজ নাই। যদি গার্জেন মা বাবা উঠন না জানিয়া রাখবা, নিশ্চয় সন্তানও উঠছে না। মা বাবা যদি সকাল সকাল উঠন, সন্তানদের ছাপ দিবা, উঠিবা। ফজর রক্তের নমাজ যদি আদায় করেন না, রুজি রোজগারের একবারে বরকত উঠি যায়। যে বাড়িত নামাজ, আল্লাহর কালাম, কোরআন শরীফ তিলাওয়াত নাই,
এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল যায় না, বাড়ির মধ্যে রহমত রুজির মধ্যে বরকত থাকে না। এর জন্য সকালবেলা উঠিয়া যারা মসজিদে যাইবার মসজিদে যাওয়ার সুযোগ দিতা, আর যারা মসজিদে এখন যাই না কিছু বড় হয়ে গেছেন, মা বাবা আদেশ করক্কা বলে বাবা বলে মা গো তুমি সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, আল্লাহর কালাম তিলাওয়াতের জন্য মা বাবা আদেশ দেখবা। তারপরে স্কুলের বই বাহির করো, স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খুবই অভাব, এর জন্য মা বাবায় সন্তানাদি অকলরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক্কা। তারপরে স্কুলে যাইতো, মাঝে মধ্যে কোনো উজর দেখাইতে পারে, উজর দেখাইছে একদিন বেশি উজর দেখাইছে, বেশি ব্যতিক্রম করছে, মানছন মানব মানতা, কিন্তু সবসময় উজর দেখাইলে হইতো না। স্কুলে যাইতে বেড়াচড়া করার খেলাধুলাত লাগি গেছে গিয়া অন্য বাচ্চারার খেলা দেখিয়া তারে উপযুক্ত শাস্তি আপনি দিতা। মায় বাবায় খেনে তুমি পড়ার যাও না, খেনে স্কুলে যাও না, উপযুক্ত তারে শাস্তি দিতা, সে ডরাইতো। যদি বাচ্চারে কিছু শাস্তি দেন না, কিছু যদি ডর দেখাই না, এই বাচ্চাইগু জীবনে আপনার কথা শুনতো না। বড় হওয়ার পরে তার ভিতরে ডর যে জিনিস যেটা এটা উঠে যাব, ডর উঠি যাব। ডর কি জিনিস থাকতো না, এর লাগি খালি খাবাইয়া ফালিয়া বড় করলে মা বাবার দায়িত্ব শেষ নাই। ছেলেরারে মেয়েরারে উপযুক্ত শিক্ষা দিতা, সুন্দর সুন্দর মাত তারে শিখাইতাম। ইলা কইতা বাবারে রাস্তাঘাটে মুরব্বী হল দেখলে ওদের সম্মান করিও, জোয়ান মানুষের দ্বারা গিয়ে আড্ডা তুমি দিও না। স্কুলের শিক্ষক যারা আছেন তাদের সঙ্গে তুমি কখনো দুর্ব্যবহার করিও না। যদিও তোমার শিক্ষক অন্য ধর্মের যদি হন, সনাতন ধর্মের যদি হন, খ্রিস্টান ধর্মের হন, তবুও বাবা তুমি কোনোদিন তুমি শিক্ষকর লাগে খারাপ ব্যবহার করিও না। আমরা যাতে কোনোদিন শুনি না, এর কারণে এইভাবে সন্তান আদি হলরে নসিহত করতাম মা বাবায়। আচ্ছা আমরা তোমার চাচার লাগি আমরা লাগ আছি, বাপে কইলা চাচার লাগি লাগ আছে আমার তোরা মন মালিন্যতা, কিন্তু বাবা তুমি তোমার চাচারে সম্মান করিও, তোমার চাচারে তুমি শ্রদ্ধা করিও, তুমি চাচার লাগি দুর্ব্যবহার করিও না। গ্রামের মানুষের লাগি তুমি কখনো দুর্ব্যবহার করিও না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া জেনারেল শিক্ষা, জেনারেল শিক্ষার উপরে আমরা মুসলমান সমাজ গুরুত্ব দিতাম। বর্তমান সময়ে কিছু শিক্ষার দিকে আমরা বহুত কমই। আমরা মুসলমান জাতি একমাত্র আগ বাড়িতাম পারি আর না শিক্ষার কারণে। শিক্ষা যেটা আছে খুবই আমাদের মধ্যে কম, তেমন গুরুত্ব দেই না। আমাদের দেশের কিছু মানুষের ধারণা হইল বেশ পড়িয়া কি কর্তা চাকরি নাই, পড়া কোনো খালি চাকরির লাগি না। জ্ঞান যদি সে অর্জন করে, সে যদি শিক্ষা লাভ করে, তার জীবনে যদিও চাকরি থাকে না, তবুও সে বিভিন্ন ধরনের উন্নত বিজনেস করতে পারবো, হাই কোয়ালিটির কোম্পানিতে গিয়ে চাকরি প্রাইভেট হিসাবে করতে পারবো। এর লাগি আপনার ছেলের যদি উপযুক্ত যদি জ্ঞান হয়, তাহলে ছেলেটা জ্ঞানী হওয়ার পরে তার আচরণ ব্যবহার অটোমেটিক সুন্দর হয়ে যাইব। শিক্ষিত মানুষের ব্যবহার আচরণ অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। মেয়ে যদি উপযুক্ত যদি শিক্ষা অর্জন করায়, উপযুক্ত জায়গার মধ্যে বিবাহ দেওয়া যায়। আর শিক্ষা দিতে গিয়া কিছু আছে মা বাবা জীবনে সন্তান আদি সকলরে কি করতা বলে আদব শিখাইতাম। যেমন আজকে প্রায় দেখছি ছাত্ররা বাচ্চারা এই জায়গার মধ্যে ওয়াজও আইস, কিন্তু ওয়াজও আসার সময় অনেক ছেলেরার মাথার মধ্যে দেখলাম তকি নাই। তকি আছেন নাই, প্রায় 80% বাচ্চারার মাথার তকি নাই। এই তকি নাই এখানে এই বাড়ির মা বাবা যারা গার্জেন এটা ব্যাপারে নসিহত করছেন না, বুঝাইছেন না। বললে বাবা মসজিদও যাইতাই মাথার তকি দেও, তুমি মুসলমানের হুয়া, তুমি মহফিলও যাইতাই মাথার তকি দিয়া যাও, তকি দেওয়া সুন্নত, আনা তককে গড় তাকি বারইও না। এইভাবে এটা মায় কন্ট্রোলে আনতা, বাচ্চারার নসিহত করতা, বাবায় খোঁজ খবর লইতা। একদিন গেছে গিয়ে কথা শুনছে না, তকি নাই মাথা, তারে কঠোরভাবে বাবা একদিন যদি শাস্তি দেন, আনা তো কি আর যাইব কোন যায়, জেনে দায়িত্ব নাই। এর লাগি এটা হইল গিয়া আমরার মা বাবার উপরে দায়িত্ব। আমরা মা বাবা আওলাদ দখলরে এই ধরনের শিক্ষা দিতাম।
বলে বাজারও যাইতরা মিটের পয়সা আমরা দেই না সব গার্জেন টকলে মিটে খাইবার পয়সা দেই খাবার লাগাইয়া যায় কিন্তু টকিটা লইয়া যাও আমরার মা বাবায় ইটা খোঁজ খবর লই না একটা মাহফিল যার সে মুসলমানের সে আওলাদ কিন্তু মুসলমানের লাগান সে যাইতো না মুসলমানদের মতো যাইতো এগুলো আমরা মা বাবা খেয়াল করতা এগুলার প্রতি বিশেষ করে গার্জেনকে খেয়াল করতা ইটা শিক্ষা দিতা মা বাবায় অনেক শিক্ষা আছে যেগুলো খালি যেন ইসলামিক শিক্ষা জানার শিক্ষা নয় তার চলা ফিরা মাত কথা সম্পূর্ণ বাচ্চা একটু দুষ্টামি করবো তবুও তারে আপনি কন্ট্রোলে রাখতা সে তখন সে বুঝবো যে আমি বাড়িতে চললে আমার বাবার মার হুকমর বাড়াউরি চলতাম পারতাম না আমার উপরে প্রেশার আইব আমার মা বাবা আমারে মারবা দমক দিবা এর লাগে ইটা ব্যবহারে প্রত্যেক মা এবং বাবায় খেয়াল রাখতা খোঁজ খবর রাখতা আর নাইলে সন্তান ভালিবা বড় হইব কিন্তু সন্তানের আচরণ ব্যবহার আপনার জীবনে সুন্দর বাইতা নাই সন্তানে আপনার কথা কোনোদিন শুনত নাই যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বান্দেগান কোরআন আল্লাহর কালাম